তাদের লোক আসলে যখন খুলে ফেলা হচ্ছিল, তো খুলে ফেলার মাঝখানে আসলে একদল এসে পড়ে, তারা এসে বলে যে এটা খোলা যাবে না। তাদের কথা না, খোলা যাবে না, যারা লাগাইছে তাদেরকে আসে মিডিয়ার সামনে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে, তারপর খোলা যাবে। রাজনৈতিক যত দল আছে তারা যেন আমরা আমাদের যে জুলাইয়ের যে আইকনিক যে শহীদরা আছে তাদেরকে যেন আমরা কখনো আসলে আমরা একক দলীয়ভাবে ব্যবহার, তাদের কোনো ছবি, তাদের কোনো বিশেষ জায়গা, তাদের কোনো বিশেষ বিষয় যাতে আমরা এককভাবে ব্যবহার না করি। তার পরিপ্রেক্ষিতে আজকে এটা লাগানো মানে হতো আর কি, কিন্তু তার পূর্বে আমরা সকালবেলা দেখি যে এখানে একটা এনসিপির একটা ব্যানার লাগানো, এবং সেটা নিয়ে আমরা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সবারই টাইমলাইনে এটা আমরা প্রতিবাদ করি, এবং প্রতিবাদের পরিপ্রেক্ষিতে তারা এখানে এটা খুলে ফেলেছে, এবং এখানে সবাই, এখানে বিশ্ববিদ্যালয়ের যারা স্টুডেন্ট ছিল সবাই এখানে প্রতিবাদ করেছে, তার পরিপ্রেক্ষিতে তারা এটা খুলে ফেলেছে। এবং এখানে শুধু আগের যে ব্যানারটা ছিল, যে আবু সাইদের যেটা মানে দুহাত প্রসারিত করা যে ছবিটা ছিল, ওই রকম সেম ব্যানার আমরা এটা আজকের মধ্যেই এখানে এটা স্থাপন করার আমরা চেষ্টা করব। আমি সকালে ঘুম থেকে ওঠার পর জানতে পারি যে এখানে ব্যানারটা লাগানো হয়েছে। পরে যে এনসিপি দায়িত্ববান ব্যক্তি আছে তাকে আমি ফোন দিই, রংপুর জেলার, ওনাকে ফোন দিয়ে বলি যে ভাই এখানে যে ব্যানারটা লাগানো হচ্ছে আপনারা কার কনসার্নে লাগিয়েছেন? এখানে তো আগে আবু সাইদ চত্বর লেখা ছিল, সেই লেখাটাই থাকবে। এখানে তো এটা যে আপনারা লাগাচ্ছেন এটা তো পুরো বেমানানসই, আমরা চাই না আবু সাইদের নাম ভেঙে কেউ কোনো রাজনীতি করুক। তখন বলছে ভাই আসলে এটা আমাদের একটা অনিচ্ছাকৃত ভুল, যাকে দায়িত্ব দিয়েছিলাম সে আমাদের কনসার্ন ছাড়াই ওই জায়গায় ব্যানারটা লাগিয়ে ফেলেছে, অথবা ব্যানার লাগানোর ওটা লাগানোর কথা ছিল অন্য এক জায়গায়। তো সেই দিক থেকে পরবর্তীতে বলি যে এখানে এটা রাখা যাবে না। তো বলছে ঠিক আছে ভাই, আমরা লোক পাঠাচ্ছি, এটা একটু তুমি যেহেতু ওখানে আসো, আমরা তো রংপুরে নেই, ওই জিনিসটা খুলে ফেলার জন্য লোক পাঠাচ্ছি, তুমি একটু থেকে জিনিসটা খুলে নিও। তো সেই জায়গা থেকে আমার ক্যাম্পাসের সামনে, আবু সাইদের ক্যাম্পাসের সামনে এরকম কিছু, সেটা তো আসলে কোনোভাবেই কাম্য না। তাদের লোক আসলে যখন খুলে ফেলা হচ্ছিল, তো খুলে ফেলার মাঝখানে আসলে একদল এসে পড়ে, তারা এসে বলে যে এটা খোলা যাবে না। কেন খোলা যাবে না? আমাদের ক্যাম্পাসের সামনে লাগাইছে, যারা লাগাইছে তারা ভুল প্রকাশ করছে, এবং তারা নতুন একটা ব্যানার অর্ডার দিয়েছে সেটা লাগানোর জন্য, তো এটা খুলতে হবে। তাদের কথা না, খোলা যাবে না, যারা লাগাইছে তাদেরকে আসে মিডিয়ার সামনে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে, তারপর খোলা যাবে। তোমার জিনিসটা ছোট্ট একটা জিনিস, যেটা নিজেদের মধ্যে আলোচনা করে সমাধান করা সম্ভব, সেই জিনিসটাকে আসলে বড় করা হয়েছে এখানে, তাছাড়া নাথিং ইলস। তারা এখানে একটা ব্যানার এখানে লাগায়। তো সর্বপ্রথম এই বিষয়টা আসলে আমি তাদের সঙ্গে, যারা এনসিপির সংগঠক যারা আছে রংপুর মহানগর এবং জেলার, তাদের সঙ্গে কথা বলেছি। তারা বিষয়টি জানায় যে এখানে অনাকাঙ্ক্ষিতভাবে বিষয়টা আসলে নামটা মানে চলে এসেছে এখানে। তো পরবর্তীতে আমি প্রতিবাদ জানাই এবং এখানে এটা মানে খুলে ফেলতে বলি। আসলে আপনারা এখন দেখতে পাচ্ছেন যে এটা অলরেডি খুলে ফেলা হয়েছে। ঠিক এই স্থানটিতে আমাদের শহীদ আবু সাইদ ভাই বুক চিতিয়ে শহীদ হন, এবং এই জায়গাটি আমাদের কাছে খুব একটি আবেগ তাড়িত করে এই স্থানটি আমাদের। তো সেই জায়গাটিতে এরকম একটি আসলে দলীয় ব্যানারে যে ব্যানারটি লাগানো হয়েছিল সেটি নিয়ে আমরা তাৎক্ষণিক প্রতিবাদ জানাই, এবং আমরা এনসিপির দায়িত্বশীলদের জানাই। তারা এই বিষয়টিতে আসলে আমলে নিয়ে তারা এখানে এসে সেটা খুলে নিয়ে যায়, এবং আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও আসলে তাদের এই বিষয়টিকে আমরা ইতিবাচক হিসেবেই নিচ্ছি। কিন্তু এর বাইরে যে বিষয়টি হচ্ছে, এটি আসলে এর আগে লাগানো হয়েছিল একদম ব্যক্তি উদ্যোগে। কিন্তু আমি মনে করি আসলে এই ব্যানারটি যদি আসলে আবু সাইদ ফাউন্ডেশন যেভাবে এগিয়ে এসছে, এবং তার পাশাপাশি আমি শাহরিয়ার সঙ্গে কথা দিচ্ছি, আমরা এরপর থেকে এটিকে স্থায়ীকরণ করার জন্য, এবং এটি আসলে খুবই আর কি দীর্ঘমেয়াদীভাবে তো এখানে স্থাপন করার জন্য আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আছি, তারাও এটার আসলে রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেব, এবং এর পরবর্তী যাতে এখানে এই ধরনের কোনো আসলে ঘটনা না ঘটে আসলে একদম সেটা আমরা আসলে আমরা আমাদের সবসময় নজরদারিতে রাখবো। এবং আমরা আশা করব যে আমরা যারা রাজনৈতিক যত দল আছে তারা যেন আমরা আমাদের যে জুলাইয়ের যে আইকনিক যে শহীদরা আছে তাদেরকে যেন আমরা কখনো আসলে আমরা একক দলীয়ভাবে ব্যবহার, তাদের কোনো ছবি, তাদের কোনো বিশেষ জায়গা, তাদের কোনো বিশেষ বিষয় যাতে আমরা এককভাবে ব্যবহার না করি। আমরা জুলাইকে সবার রাখি, সার্বজনীন রাখি।